আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট আহমেদ আজম খান অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। কক্সবাজারে বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি বলেন, প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুন্দরভাবে বিদায় জানাতে চান তারা। তিনি আরও বলেন, যখনই নির্বাচনের কথা বলা হয় তখনই সরকারের কেউ কেউ ও বাইরের কিছু মানুষ এর বিপক্ষে দাঁড়িয়ে যায়। সে সময় তিনি রাজস্ব কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন ও নীতিমালা পরিবর্তন করার আহ্বান জানান। সভায় ৬৪ জেলার কর আইনজীবীরা অংশ নেন। তিনি বিশ্ব বরেণ্য একজন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো যেরকম ভাবে নীরবে পালিয়ে গেছে সেরকম দেখতে চাই না। আমাদের এই শ্রদ্ধেয় মানুষটিকে আমরা ফুলের শুভেচ্ছায় আমরা তাকে বিদায় দিতে চাই। মানিকগঞ্জ পাটুরিয়া ঘাটের ১ ও ২ নম্বর গেটের সামনে জায়গা দখল করে অবৈধভাবে বালু বাণিজ্যের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। পরিবেশ দূষণের পাশাপাশি নদী ভাঙনের আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা জানান, দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি ব্যবহার করে বাণিজ্য করলেও তাদের কোনো প্রকার প্রশাসনিক অনুমতি নেই, দেওয়া হয় না ভ্যাট ট্যাক্স। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন জানায়, দ্রুত তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এখানে বালুর এই ব্যবসাটি করে থাকি, তো সিলেটিতে করে অভিযান করেছিল, তো আবার ইনশাল্লাহ আমরা অভিযান করব। আর এখানে জায়গাটি বিআইডব্লিউটি এর কাজেই তাদের পক্ষ থেকে যদি আমাদের কোনো অভিযোগ দেওয়া হয় বা আমাদেরকে জানানো হয়, আমরা অবশ্যই এটার ব্যবস্থা নেব। এবারে সারা দেশের খবরাখবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বাগেরহাটের মংলায় কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলের ২ শতাধিক অসহায় ও দুস্থ শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে। উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাকসুদা জাহান। সাভারের আশুলিয়ায় ঐতিহ্যবাহী ১০০ বছরের হাট বলিভন্দ্র বাজারের খাজনা মওকুফ করা হয়েছে। সকালে বলিভন্দ্র বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে খাজনা মওকুফের ঘোষণা দেন হাটটির ইজারাদার ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। আজ থেকে আগামী ১ বছরের জন্য খাজনা মওকুফ করা হয়েছে। ইসরায়েলিদের সকল পণ্য বিক্রি ও বেচাকেনা বন্ধের দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম ইহুদি পণ্য বর্জন কমিটি। গাজীপুরের টঙ্গীর চেরাগ এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে দোকানপাটে ভাঙচুর ও পণ্য সরবরাহে বাধা দেওয়া হয়। চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ১৯ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। নাটোরের দুর্গাদাসপুরে মামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গাদাসপুর থানা সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম সহ ৮ জনের গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শরীয়তপুরের জাজিরায় বিনামূল্যে ২৫৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধান জাজিরা। ডক্টরস মেডিকেল কেয়ারের সহযোগিতায় কাজিরহাটে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। গাইবান্ধায় কমছে ভূগর্ভস্থ পানির স্তর। বিশেষ করে বরেন্দ্র এলাকায় তীব্র হয়ে উঠেছে পানি সমস্যা। পানি উঠছে না নলকূপ ও পাম্পে। সুপেয় ও গৃহস্থালির কাজে পানি সংকটে দুর্ভোগে এলাকাবাসী। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বাড়ছে পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও। পানি সংকট নিরসনের চেষ্টায় কমিউনিটিতে ভিত্তিতে পানি নিরসনের সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শুকিয়ে গেছে গাইবান্ধার অধিকাংশ নদ নদী, খালবিল ও পুকুর। ভূ উপরিস্থ পানির পাশাপাশি নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তরও। তীব্র পানি সংকটে পড়েছেন সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর, রামপুরা, সাহেবগঞ্জ, মেরি, মাদারপুর ও কাটাবাড়ি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মানুষ। পানির স্তর ১০০ ফুটের বেশি নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না নলকূপ ও পাম্পে। আরও গভীরে বসানো হচ্ছে নলকূপ। এই ৬টা মাস পানি থাকবে না আপনার
6টা মেশিনে মনে করেন এর বাড়ি থেকে পানি লিসে আমার খাওয়া লাগছে। পানি ওঠে না, এই জন্য অনেক কষ্ট। পানি উঠতেইছে না, ওই যে সরকারি আনা এটি দিয়ে থুইছে, তাকে আনা ওই চুপচাপ করে নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে বরেন্দ্র অঞ্চলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ প্রকল্পের পরিধি বাড়ানোর দাবি করছেন স্থানীয়রা। যখন তখন আমরা ট্যাপ থেকে পানি নিতে পাচ্ছি, এখন আমাদের ভালো সুবিধা, কারণ নাই পানি পাচ্ছি। তবে প্রকল্পটির পরিধি বাড়ানোর অনুমোদন নেই জানিয়ে প্রাকৃতিক উৎস ও বৃষ্টির পানি সংরক্ষণের পরামর্শ সংশ্লিষ্টদের। বৃষ্টির পানি কোনো একটা নির্দিষ্ট জায়গায় জমায়, এইটা যদি আপনারা সেচ কাজে ব্যবহার করেন তাহলে আপনাদের যে পানির স্তর নিচে নামে যাওয়ার ফলে আপনাদের যে কষ্ট, সেই কষ্টটা অনেক অংশে লাঘব হবে। শুধু ভূগর্ভস্থ পানি না, আমাদের ভূপৃষ্ঠস্থ পানি ব্যবহার বিষয়ে আসলে আমাদের সকলে সচেতন হওয়া দরকার। কারণ আমাদের যে পুকুরি পানি, পাশাপাশি আমরা তো আসলে সেচ কাজেও ভূগর্ভস্থ পানি ব্যবহার করি, আমাদের এই বিষয়ে সকলে আসলে সচেতন হওয়া দরকার। সংকট উত্তরণে কমিউনিটি ভিত্তিতে পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন বরেন্দ্র অঞ্চলের বাসিন্দারা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।